দেশে উন্নয়নের বিপ্লব ঘটানোর পরিকল্পনার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দিয়েছেন বেকারত্ব কমানো, সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নারীদের মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের। কুষ্টিয়া ও মেহেরপুরে আলাদা নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভার মাধ্যমে শুরু হলো খুলনা বিভাগে জামায়াতের নির্বাচনী গণসংযোগ। এতে জেলার ৬টি উপজেলার লাখো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। জনসভায় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুষ্টিয়াবাসীর কাছে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন জামায়াত আমির। এ সময় সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নদী দখল মুক্ত করে দেশে উন্নয়নের বিপ্লব ঘটানোর পরিকল্পনার কথা জানান তিনি। এই নদী খননের জন্য প্রত্যেক বছর বাজেট থাকে। নদী খননের সমস্ত টাকা মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায়, নদীর বালি আর উঠে না, খনন হয় না। শুধু কি নদী না, উন্নয়নের নামে ৫৪ বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছেন। বড় শহরে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস, শিল্প প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ব্রেস্ট ফিডিং সেন্টার, বেবি কর্নার ও নামাজের জায়গা রাখা বাধ্যতামূলক করা হবে বলে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। শহরগুলোতে, বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। মারা ঘর থেকে বের হলে শহরে কোনো জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না। আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে ইনশাআল্লাহ। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। পরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে দাঁড়িপাল্লায় ভোট চান শফিকুর রহমান। বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক, এটা আপনারা চান? ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, এটা আপনারা চান? তাহলে অতীতের কার্যকলাপ এবং বর্তমানের কার্যকলাপ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। জামায়াত আমিরের জনসভায় অংশ নেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারাও। শাহিদুজ্জামান সাকিব, ৭১, মেহেরপুর।